রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ইসলামকে প্রকাশ করে, ইসলাম পাবে যাদের কাছে, তাদের নাম হচ্ছে আহলুল হাদিস। তাদের নাম হচ্ছে, যে জামাতকে যদি খুঁজে নিতে পারেন, যে জামাতের সাথ দেন, তাহলে আপনি সহিহ ইসলাম পাবেন, সেটা হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস এবং আহলুল হাদিসদের সংগঠনের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রেক্ষাপটে, এটা সৌদি আরব নয়, আরব দেশগুলিতে ইসলামের খেদমত শাসকরা করছে, কিন্তু আমাদের দেশে তো সেভাবে হয় না, রাষ্ট্রীয়ভাবে তেমন হয় না, যার ফলে সেখানে সংগঠনের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ঐক্যবদ্ধ একসাথে মিলে কাজের প্রয়োজন রয়েছে। যেই জামাতটি আপনার প্রাচীন যুগ থেকে চলে আসছে, স্বাধীনতার আগে থেকে, 1947 আগে থেকে চলে আসছে, সেই জামাতটি হচ্ছে জমিয়তে আহলুল হাদিস। তার নাম হচ্ছে জমিয়ত। ভারতে গেল জমিয়ত আহলে হাদিস, মুখপত্র হচ্ছে আপনার সহিহ ইসলামের, আর বাংলাদেশে গেল, পাকিস্তানে গেল, নেপালে গেল, বার্মাতে গেল, এক কথায় উপমহাদেশে আহলুল হাদিস, জমিয়ত আহলে হাদিস মানে এটি হচ্ছে আসল জামাত। তারপরে কিছু ভুল বুঝাবুঝির জন্য সেই জমিয়ত আহলে হাদিস থেকে আরেকটি নাম হয়তো কারো হয়েছে, সেটা বিভাজন থাকতে পারে, কিন্তু সেটা আকীদা মানহাজের বিভক্তি নয়, সেটা দুনিয়ার কিছু ভুল বুঝাবুঝি ছিল। আর শয়তান সুযোগ আছে, দেখেন কাকে কি অস্ত্র দিয়ে ঘায়ল করবে, শয়তান এই সুযোগে থাকছে। যাকে শিরক বিদআত করাতে পারবেন না, আহলুল হাদিসকে শিরক বিদআত করাতে পারবেন, মিলাদকে আমার মাজারে নিয়ে যেতে পারবেন না, পীরের মুরিদ বানাইতে পারবেন না, কিন্তু জাহান্নামের দিকে টানতে হবে। তখন হয়তো বিভ্রান্ত করে আপোষে ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছে, আর হয়তো ইখলাসে কমতি হয়েছে, অথবা দুনিয়াদারি এসেছে, কোথাও বিভিন্ন কারণ হতে পারে। সেসব কারণে তখন হয়তো ফাটল ধরেছে, দূরত্ব হয়েছে, সেটা ভারতেও আছে, পাকিস্তানেও আছে, বাংলাদেশেও থাকতে পারে। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। সেটার জন্য আপনার বিব্রত হইলে হবে না যে ওখানে গিয়ে আবার আমি সংগঠনে যাব, বা সংগঠনের ওলামাদের কাছে তো আপনাকে অবশ্যই যেতে হবে। আপনি সংগঠন করেন আর না করেন, কিন্তু সংগঠন ওলামাদের কাছে যেতেই হবে আপনাকে, কারণ তাদের সহযোগিতা নিতে হবে আপনাকে। কোনখানে যাব? সেখানে এরাও আহলুল হাদিস, ওরাও আহলুল হাদিস, আপনি ওই সেখানে যাবেন। আপনি যেখানে সহযোগিতা ভালো পাবেন সেখানে আপনি সহযোগিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াত তাকওয়া। তোমরা ভালো কাজে, নেকির কাজে, আল্লাহর বিরুদ্ধে কাজে পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে আর সীমা লঙ্ঘনে, অন্যায়ের কাজে কেউ কারো সাহায্য করি। আপনি নেকির কাজে সাহায্য করুন, আল্লাহর রাস্তায় সাহায্য করুন। ঠিক আপনি আরব দেশের সেই আকীদা মানহাজ, যে জামাতটি ফলো করে, নিঃশর্তভাবে কোরআন সুন্নাহ মেনে চলে, তাদেরকে সালাফি বলে তারা ছিল, কিন্তু তারা আহলে হাদিস নামটি জানে। এই নয় যে তারা আহলে হাদিস নাম জানে না। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যেহেতু আরব দেশে থাকছেন, যে কোন আরব দেশে কোন ভালো আলেমকে যদি জিজ্ঞাসা করেন, মসজিদের জ্ঞানী আলেম ইমামকে যদি জিজ্ঞাসা করেন যে ভারতে গিয়ে, বাংলাদেশে গিয়ে সহিহ আকীদার লোক কোথায় পাবো, তো সোজা বলবে যে আহলুল হাদিসদের কাছে চলে যাবে। হ্যাঁ, আর প্রাচীন জামাত, যেটি আসল জামাত, সেটি জমিয়তে আহলে হাদিস, সেখানে চলে যাবে। বলবে না যে ওই তবলিগের চিল্লাওয়ালাদের কাছে চলে যাবো, ওখানে ইসলাম, সহিহ ইসলাম। কেউ বলবে না, বড় আলে বলবে না আরব দেশে। কেউ বলবে না যে ওই জামাতিদের কাছে চলে যাও, ওখানে গেলে সহিহ ইসলাম, কেউ বলবে না। তারা জানে যে যারা সালাফি, তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে কোন দেশে, ধরেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে মুহাম্মাদি, তারাই হচ্ছে আনসারুস সুন্নাহ, সুদানে, মিশর, তারাই হচ্ছে আনসার সুন্নাহ। নাম আলাদা আলাদা হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামের প্রয়োজন ছিল না, শুধু নাম ছিল না, কিন্তু আপনি যদি সহিহ ইসলাম, খাঁটি ইসলাম, যে ইসলামের উপর রাসূলুল্লাহ ছেড়ে গেছেন, সেই ইসলাম পেতে চান, তাহলে আপনাকে আহলুল হাদিসদের কাছে অবশ্যই যেতে হবে। সুতরাং আহলুল হাদিস উলামায়ে কেরামদেরকে চিনতে হবে। আহলুল হাদিসদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে চিনতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, তাদের থেকে সহযোগিতা নিতে হবে। কারণ সহযোগিতা এক পক্ষ থেকে হয় না। ওয়াতাআওয়ানু, পরস্পর সহযোগিতা করা, মুশারাকা করা আছে, শেয়ার করতে হবে সহযোগিতা। যেমন সহযোগিতা আপনার থাকবে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, ইত্যাদি দিয়ে, ঠিক তেমনি আপনি সহযোগিতা আর আশা করতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজে সহযোগিতার তৌফিক দান করেন এবং আহলুল হাদিস
জামাতের উলামায়ে কিরামদের সাথে সহযোগিতার তৌফিক দান করেন এবং অন্যায় কাজ থেকে, সীমা লঙ্ঘন থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমার কথা যদিও লম্বা, তবুও আমাদের ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ বক্তব্য আমি কিছু কথা সেখান থেকে আমি শেয়ার করতে চাইলাম। আল্লাহ রাব্বুল এই কথাগুলি তারা যেন উপকৃত করেন। এবং দেশে গেলে শুধু পয়সা আছে একটা মসজিদ বানিয়ে দেবো, একাই সামলাতে পারবেন না, কারণ আপনার শত্রু অনেক আছে। সুতরাং আহলে হাদিস ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন এবং তাদের সহযোগিতা করবেন, সহযোগিতা নেবেন, তাদের পরামর্শ নেবেন, তাদের কাছে যাবেন আপনি, না যে তারা আগে আসবে, তাদের কাছে আপনারা যাবেন, তখন তারা ইনশাআল্লাহ তাআলা সার্বিক সহযোগিতা করবেন, যেহেতু তাদের কাছে সর্বস্তরের মানুষরা আছে। ইনশাআল্লাহ তাআলা সার্বিক সহযোগিতা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন।